কাজ শুরু হয়ে গেছে, মোটামুটি কতদিন এই কাজটা শেষ হবে? শুনুন, আমি কথা নই, কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দেন তিনি রাখেন। এই অঞ্চলে দীর্ঘদিনের সমস্যা, মানে আজকে থেকে এই সমস্যা নয়, এক হাঁটু করে জল সারা বছর কিন্তু জমে থাকে। আমরা এই পুরনো যেটা মান্ধাতা আমলের যে 700 টাকার যে পাইপটা, এই পাইপটা এখন তুলছি আমরা। আমাদের মেশিন কিন্তু স্ট্রং, শক্তিশালী। আমরা বিগত দিনে পাইপ মেশিনটা চালাতে গেলে পরে এই পাইপটা বাস্ট করছে। আমরা 900 ডায়ার মানে আরও বড় ডায়ার পাইপ বসাচ্ছি। এতে জলের সমস্যা বর্ষাকালে আর জল জমবে না, এটা কথা দিয়ে গেলাম। আর এই সময়টা সঠিক সময় বলে আমরা এই কাজটা করছি। বেশি না, আমি মানুষের কাছে 55 দিন টাইম চেয়েছি। আমি এগ্রিমেন্ট করেছি কেএমডি এর সাথে, 55 দিনের মধ্যে একদম 800 মিটার রাস্তা 900 ডায়ার পাইপ বসিয়ে দিচ্ছি। ভবিষ্যতে জলের সমস্যা হবে না, এবং তার সাথে যেটা আমরা বাড়ি বাড়ি পৌঁছে দেবো পানীয় জল, তারও কাজ কিন্তু এরই মধ্যে। আমি বললাম এই সময়টা সঠিক টাইম বলে আমরা এই দুটো কাজই একসাথে করছি। বিশেষ করে আমি গুরুত্ব দিচ্ছি যেটা বর্ষার জল জমে থাকা। আমি পুরনো দিনের একদম পুরনো আমলের মানে কর্পোরেশন যখন শুরু হয়েছিল 82-84-তে, তখন এই পাইপ বসেছিল। তাই সেই পাইপটাকে কেএমডি এর সাথে আমরা মার্চ করে টোটাল পাইপটা তুলে দিয়ে 900 ডায়ার পাইপ, অর্থাৎ মেশিন যতই আমরা পাওয়ারফুল চালাবো এ পাইপ আর ফাটবে না বিগত দিনের মতন, এবং সুন্দর করে জল এখান থেকে সম্প্রসারণ হয়ে যাবে। নস্করপাড়া রোড স্বস্তিক হবে। নস্করপাড়ার শুধু নস্করপাড়া, নস্করপাড়া, বাবুরডাঙ্গা, 2 নম্বর ওয়ার্ড, তালতলা থেকে শুরু করে সমস্ত মানুষ, প্রায় 1050 মানুষ। এই কাজগুলোতে কি পানীয় জলের সমস্যা হবে? কদিনের জন্য পানীয় জলের সমস্যা কি হতে পারে? পানীয় জল আমরা তো পদ্মপুকুরের জলের লাইন, পদ্মপুকুরের জল আমরা খাবো না। আমরা খাবো না, 6.5 কিলোমিটার দূর থেকে ওই জলের প্রেশার নেই। ওই জলে আমাদের এই এলাকায় বহুতল বাড়ি হচ্ছে। আমরা আমাদের জল উত্তর হাওড়ায় তৈরি করছি, সেটা 4 নম্বর খাটালে আমরা জলটাকে তুলছি, আর সেটা পিউরিফাইং হবে সত্যবালার সামনে। উত্তর হাওড়ার জল মাননীয় মুখ্যমন্ত্রী 280 কোটি টাকা ব্যয় করেছে। উত্তর হাওড়ার জল ওয়াটার ট্রিটমেন্ট রিজার্ভার ট্যাঙ্ক তৈরি হচ্ছে, সেই জল আমরা খাবো। উত্তর হাওড়ার জল আমরা তৈরি করব, আমরা সেই জল খাবো।